যত্নে রত্ন মেলে ঠিকই, অযত্নে রত্ন নষ্ট হয়ে যায় বটে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়া মহল্লা থেকে জাতীয় দল, আন্তর্জাতিক পর্যায়ে যতজন ক্রিকেটার আছেন তাদের মধ্যে দুটো বিষয় কমন: কেউ যত্ন নিয়েছেন আর কেউ নেননি। ট্যালেন্ট আছে, যত্ন নিয়েছেন এমন বোলাররা হয়েছেন মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, কাগিসো রাবাদা। ট্যালেন্ট আছে, যত্ন নেননি এমন বোলাররা হয়েছেন মুস্তাফিজ। শুনে অবাক লাগতে পারে, খুব করে কষ্টও পেতে পারেন, তবে এটাই সত্য। মাশরাফিকে উদ্দেশ্য করে সাকিব বলেছিলেন, তিনি আরেকটু যত্ন নিলে আমার থেকেও ভালো অলরাউন্ডার হতে পারতেন। মাশরাফির প্রতি সাকিবের কথাটি কেবল অ্যাপ্রিসিয়েশন নয়, দেশের ক্রিকেটের বাস্তবতার অস্থিমজ্জা। মুস্তাফিজ কি তেমন একজন ক্রিকেটার নন যিনি চাইলে আরও ভালো বোলার হতে পারতেন? অনেকেই বলবেন, হ্যাঁ, নামও করতে পারেন, তবে 2016 সালের মুস্তাফিজ 9 বছর পর 2025 সালে কি একটু বদলিয়েছেন? হ্যাঁ, অনেকাংশেই বদল এসেছে। পারফরমেন্সে আগে 100 ভাগ থাকলে এখন 40 ভাগ। আশাবাদী কেউ বলতে পারেন ফর্মহীনতায় ভুগছেন মুস্তাফিজ। পাল্টা প্রশ্ন করতে পারেন, মুস্তাফিজ কি ফিরবেন? উত্তরটা পুরনো কথার সুরে দেয়া যাক: মুস্তাইজ নেভার কামিং ব্যাক। এমন একটা লাইন নিয়ে খুব করে সমালোচনা হয়েছিল, মুস্তাফিজ নাকি ফিরবেন এমন কথাও বলা হয়েছিল। তবে সত্যতা হলো, না, মুস্তাফিজ আর ফেরেননি, তাকে আর ফেরানো সম্ভব হয়নি। কারণ নিজের প্রতি আরেকটু যত্নশীল হওয়া দরকার ছিল ফিজের। অযত্নে রত্ন নষ্ট হয়। মুস্তাফিজ তো ক্রিকেট বোলার, তার হারিয়ে যাওয়াটাও বোধহয় দোষের কিছু নয়। তবুও বিদেশে তার সঙ্গে শুরু করা কত বোলাররা কিংবদন্তির তকমা পেয়ে গেলেন, অর্জনের সমৃদ্ধ হলেন, কিন্তু মুস্তাফিজ এখনও মিরপুরের স্লো উইকেটের তকমা পেয়ে রয়ে গেলেন। স্লো উইকেট ছাড়া মুস্তাফিজের কাটার ধরে না বলে বহু কথা চালু আছে। স্লো উইকেটের বাইরে গিয়ে কিভাবে ভালো করা যায় তা বোধহয় মুস্তাফিজ শিখতে পারেননি। অথচ এটাই হওয়া উচিত ছিল ফিজের মূল লক্ষ্য, অথচ সেসবের কিছুই হলো না। ওই যে বললাম, যত্ন নেননি ফিজ। প্রশ্ন করতে পারেন কেমন যত্নের অভাব ছিল। ছোট্ট একটা উদাহরণ দেই, ঢাকা প্রিমিয়ার লিগ 2025 সাল। অনেকেই অর্থ নিয়ে প্রশ্ন তুলেছেন, কত টাকা পেলেন কিংবা পাননি। অনেকে আবার কম টাকা নিয়েও খেলেছেন, কেউ আবার খেলেননি। যারা খেলেননি তাদের কাতারে মুস্তাফিজুর রহমান। ফিজ যদি শুরু থেকেই খেলতেন তাহলে তার প্রস্তুতিটা আরও ভালো হতো, উন্নতি হতো, কিন্তু ফিজ তেমনটা করেননি শুরুর দিকে। এভাবেই যত্ন নিয়ে মুস্তাফিজ নিজেকে গড়ে তুলতে পারতেন, কিন্তু নেননি। বিশেষ কোনো কারণ ছিল কি না কে জানে, হয়তো বাংলাদেশ ক্রিকেট আরও ভালো সার্ভিস পেতে পারত ফিজের থেকে। আবু নাইম, স্পোর্টস টাইমস।